এত পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে যে একেবারে ধোয়া ধোয়া হয়ে গেছে। দেখেন বরফ আর বরফ, বরফ আর বরফ। কি পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে বলার মতো না। এই দেখেন বরফের মানে গাদি আর গাদি বরফ, গাদি আর গাদি বরফ। চিন্তা করা যায় কি লেভেলের ফসলের ক্ষতি হয়েছে, আমের ক্ষতি হয়েছে। আম তো নাই, মানে সব পড়ে গেছে, সব আম পড়ে গেছে। যত গাছের আম ছিল সব গাছেরই আম পড়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। আম একবারে সব শেষ। এই দেখেন চিন্তা করেন, চিন্তা করা যায়। দেখেন কি অবস্থা, কি অবস্থা হয়ে আছে পুরা। এই অবস্থা একদম একদম বরফ আর বরফ, বরফ আর বরফে। দেখেন বরফ আর বরফ। এই পরিমাণে আমাদের নড়াইলে শিলাবৃষ্টি হয়েছে আজকে বৃহস্পতিবার। কি পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে দেখেন। এই দেখেন একবার স্তূপ, বরফের স্তূপ। আরো বড় বড়, আরো বড় বড়, আরো বড় বড় সাইজেরটা পড়ছিল, অনেক বড় বড় সাইজের। আসলে কি বলবো, একবারে সব আম এবার যা হয়েছিল সব শেষ। বৃষ্টির পরে আসছি, সব খুঁটে নিয়ে গেছে। এদিকে তো আম নাই। এই একটা আম, মানে অন্ধকার কারণে এইসব এটা ফজলি গাছের আম। আরে কত বড় হচ্ছে রে, একদম সব শেষ হয়ে গেল। এইবারে ঝড়ে মানে শিলাবৃষ্টিতে পানি সম্পূর্ণ বরফ। এর ভিতরে পা দিয়ে 3 সেকেন্ডও পা রাখা যাচ্ছে না, পা একদম অবশ্যই গেছে। এই যে পা অবশ্যই গেছে, এরকম একটা অবস্থা। জীবনে এরকম এরকম কেউ দেখিনি। আমরা বৃষ্টি হওয়ার অনেকক্ষণ পর আসছি। দেখেন বরফের কি অবস্থা। তাহলে কত বড় বড় সাইজের বরফ পড়ছিল, চিন্তা করা যায় যে কত বড় বড় সাইজের বরফ পড়ছিল। বৃষ্টির আধা ঘন্টা পরে দেখেন কি অবস্থা, দেখছেন কি অবস্থা। দেখেন মানে বৃষ্টির আধা ঘন্টা পরেও যদি এই অবস্থা হয়, চিন্তা করা যায় কোন লেভেলের তুষারপাত হয়েছে। মানে তুষারপাত না, শিলাবৃষ্টি কত বড় বড় পড়ছিল কতক্ষণ পরে। মানে বিশাল ব্যাপার। এই পরিমাণে শিলা আমি নিজেও আমার জীবনে প্রথম দেখলাম। প্রথমবার দেখলাম এত পরিমাণে শিলা। উফ, পাতা পুতো ভেঙে চুরে কি অবস্থা। একটা বেল পেলাম, পাকা বেল। ও ও গন্ধ। দেখেন বেল গাছ ধরে কি অবস্থা, কোন লেভেলের শিলা। কি অবস্থা। এই জঙ্গলও অনেক। দেখেন এই দেখেন শিল পড়ে ভিজে গেছে। ওরে পার যে অবস্থা, মানে টাচ লাগলেই কি অবস্থা, এত ঠান্ডা। আকাশে এরকম বরফ জমা হয়ে থাকে, চিন্তা করা যায়। দেখেন প্রায় 1 ঘন্টা হতে গেল
আমি দেখাবো কি আম পেলাম, সবই তো কাঁচা আম। বাংলাদেশে থেকে ওরে বাবা কি, আমি মানে পানি আমি হাঁটতেই পারতেছি না। বাংলাদেশে এরকম ইউরোপের ফিলটা পেলাম আমি এই প্রথমবার বাংলাদেশে। এটা বুঝলাম যে ইউরোপে কি পরিমাণে শীত পড়ে ইউরোপে। দেখেন ঘন্টাখানিক হয়ে গেছে, এখনো পর্যন্ত এগুলোর কোনো মানে যাওয়ার বালায় নাই। দেখেন কি পরিমাণে, বাবা চিন্তা করা যায়। 1 ঘন্টা পর শিলাবৃষ্টি হওয়ার 1 ঘন্টা পর আমি করতেছি, এখন কি পরিমাণে শিলা পড়ছে দেখেন কি পরিমাণে, বাবা চিন্তা করা যায় কি পরিমাণে পড়ছিল। এখন তো 1 ঘন্টা পর, যেহেতু এগুলো এখন 1 ঘন্টা পরে এগুলো শেষ হয়ে যাওয়ার কথা, এখনো শেষ হওয়ার কোনো বালাই নাই। দেখেন কি মানে সেই ইউরোপের মতো অবস্থা। তবে ফসলের এবার প্রচণ্ড ক্ষতি হলো যাদের ফসল মাঠে আছে। এই দেখেন পাতা পুঁতি মানে এই পরিমাণে শিল পড়িছে এবার, যে গাছের পাতা পুঁতি যা আছে সব ভেঙে চুরে এই জায়গাতে পড়েছিল না, এনতে পড়েছিল না, ও সব উঠে না গেছে। হ্যাঁ ছোট গাছের কথা করছি না, ওই যে আমাকে এই যে টিনির পরেতে পড়ি না স্যার। তুই বৃষ্টিতে কি করে বেড়াচ্ছিস এই ঠান্ডার মধ্যে? মানে গাছপালা ভেঙে চুরে একেবারে তছনছ হয়ে গেছে, পাতা পুতো একেবারে মেশাকার অবস্থা। আর আছে ছাদের পরে লেবু পড়ছে বেলা গড়া, ছাদের পরে লেবু, আরে বাবা রে বাবা ভেঙে চুরে একাকার হয়ে রয়েছে সব। আমাদের ফজলি গাছের আম সব পড়ে শেষ হয়ে গেছে, ফজলি গাছের আম সব পড়ে শেষ হয়ে গেছে। আর বিটের গাছের আম সেরকম পাইনি, 3টে-4টে পাইছি। আর হচ্ছে বাড়ির সামনে সব গাছ। হ্যাঁ বিটের গাছের আম তো পাই নাই, বিটের গাছের আম পাই নাই। বিটের গাছের আম পাইছি 3টে-4টে এরকম পাইছি। আর ফজলি গাছের আম আর আমাকে এই গাছের আম যা ছিল সবই পড়ে গেছে। না আমার এবার খাওয়া লাগবে না। আর সাথে পড়া আছে লেবু টেবু, এইগুলো লেবু কটা খুঁটে নিয়ে আসতে হবে। সবেদা একটা বেল পাইছি আর আম। ভিডিও শেষ করে বাজারের দিকে যাচ্ছিলাম, এখনো পর্যন্ত দেখেন কি পরিমাণে শিল পড়ছে। তাহলে মানে আমার জীবনে মানে প্রথম দেখলাম এরকম শিল। শিল আর শিল, কি পরিমাণে শিল পড়ছে চিন্তা করা যায়। কোন লেভেলে হাত দিয়ে উঠো তো ওই জায়গাতে, হাত তো বরফ হয়ে যাবে না। ওরে বাবা রে বাবা চিন্তা করা যায় কি পরিমাণে শিল, কি পরিমাণে শিল পড়ছে। এবারে গাদি গাদি শিল। চল চল